নমস্কার দর্শক বন্ধুরা, রুটস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আপনাদের কাছে আমি হাজির হয়েছি টক ঝাল মিষ্টি কাঁচা গুড় আমের রেসিপি নিয়ে। কিভাবে বানালে গুড় আম মুখরোচক হবে খেতে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমকে ভালো করে কেটে জল ঝরিয়ে রেখে নিয়েছি, যাতে কাঁচা আমের মধ্যে জল না থাকে। আমি এভাবেই কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলেন লম্বা লম্বা করেও কাটতে পারেন। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ সরষের তেল আর গোটা জিরে, কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা অ্যাড করে আমটাকে ভালো করে আমরা ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত আমের একটা কালার চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমটাকে ভাজবো। কাঁচা আমটা আমার ভাজা হোক, তাকে আমি একটা মশলা রেডি করব। তার জন্য 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে 1/2 চামচ মেথি অ্যাড করে দেব। মেথি খুব একটা দেব না, না হলে আচারটা তেতো হয়ে যাবে। খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে, একটা মিক্সি বাটিতে পেস্ট করে নেব। আমার এখানে আমের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটু লবণ আর বিট লবণ, হলুদ গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে আবার খুব ভালো করে নাড়াচাড়া করব। আপনারা চাইলেন এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার না দিলেও চলে, আমি সামান্য একটু দিয়েছি। খুব ভালো করে আমটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি গুড় অ্যাড করে দেব। বন্ধুরা, জল অ্যাড করবেন না, কিন্তু গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, এভাবেই আমাদেরকে কম আঁচে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমের মধ্যে জল অ্যাড করা যাবে না, আমি আগেই বলেছি, জল ঝরিয়ে আমি কেটে রেখেছিলাম। এরপর যে গুঁড়ো মশলাটা আমরা তৈরি করলাম সেটা এখানে অ্যাড করে আবার খুব ভালো করে আমটার সাথে মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, আমটার একটু কালারও চেঞ্জ হয়ে এসছে আর গুড়টা গলে গেছে একটু। আবার খুব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো বন্ধুরা, গুড়টা আমার খুব ভালোভাবে গলে গেছে। লো মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া আমাদেরকে করতে হবে, না হলে তলে লেগে যাওয়ার চান্স থাকবে। ভালো করে নাড়াচাড়া আবার করে নেব। আপনারা যদি বেশি দিন আচারকে রাখতে চান তাহলে এখানে ভিনিগার ইউজ করতে পারেন, তাহলে অনেক দিন আপনার কাঁচা আমের আচার থাকবে। আমের আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে আমি তুলে নেব, যাতে ওই পাত্রে জল না থাকে। ভালো করে ধুয়ে মুছে ওই পাত্রে তুলে রাখব।